হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ইউটিউব ব্লগ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমে দেখে নিচ্ছ আমার এলোমেলো বিছানা, যেটা এখনও আমি পরিষ্কার করিনি। আর এখানে আছে 2-3 দিনের কাপড়, যেগুলো আমি এখন ভাঁজ করে গুছিয়ে যেটা যেখানে ছিল সেখানে তুলে রাখবো। তো আমার সব কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর এখন আমি বিছানাটা ক্লিন করে নেব। তো বিছানাটা আমি পরিষ্কার করছিলাম, পরিষ্কার করতে করতে দেখি কি যে এক জায়গায় উঁচু হয়ে রয়েছে। তারপরে আমি চাদর উঠিয়ে বের করে দেখলাম ওটা আমার বেবির পুতুল আছে। তো এত সুন্দর, এত কিউট পুতুলটা চাদরের নিচে কী করছিল কী জানি। তো দেখো আমি পুতুলটাকে বের করে এনেছি, আর আমার ভীষণ ভালো লাগে এই পুতুলটা। তারপরে আমি দেখো বাক্সের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা তোমাদের দাদাভাই আমাকে অনেক দিন ধরেই বলছিল পরিষ্কার করতে, কিন্তু আমি করছিলাম না। আমার শরীরটাও ভালো ছিল না, আর এমনি আমার ইচ্ছা করছিল না। তো ভাবলাম আজকে যখন আমি ফ্রি আছি তো ভালো করে পরিষ্কার করে দিই। আর দেখো আমার পরিষ্কার করাও হয়ে গেছে, আর বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। আর এখানে দেখো এঁঠো বাসন রয়েছে, আর রান্নাঘরটাও এলোমেলোভাবে রয়েছে, কারণ সকালে আমি রান্না করেছিলাম আর গুছাইনি। তারপরে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি, আর এখন বসে যাব সবজি কাটতে, কারণ আমাকে রান্নাও করতে হবে। তারপরে দেখো আমি রান্না করতেও চলে গেছি, কারণ 1টা বেজে গেছিলো, আর আমার শ্বশুরমশাই 1টার মধ্যে খাবার খায়, কিন্তু আমি প্রায় দেরি করে ফেলি। আর আজকেও দেরি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি দেখো খাবারের জল ভরে নিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পাশাপাশি আমি দেখে আসছিলাম যে আমার বাবু ঘুমাচ্ছিল, সে জেগে গেছে কিনা। তারপর আমার শ্বশুরমশাই বাজার করে এনে দিয়েছিল, আর ওগুলো আমি বেছে বেছে রাখছিলাম। তো অনেকে হয়তো জানো, আর অনেকে জানো না যে কাঁচা লঙ্কার ভোঁটা ছাড়িয়ে রাখলে অনেক দিন চলে, আর প্লাস্টিকে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো তারপর আমার সব গোছানোর পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের কি অবস্থা। আমার বাবা এখানে খেলছে একা একা, আর আমি রান্না করছি। তো বন্ধুরা, তোমরা হয়তো কসমেটিক সার্জারি থাম্বনেল দেখে ভিডিওটা দেখতে এসছো। তো হ্যাঁ, আমার কসমেটিক সার্জারি হয়েছে, সিজারে বেবি হয়েছে, এবং এখন 4 মাস হয়ে গেছে। তাও আমার মাঝে মাঝে ব্যথা করে। এ বিষয়ে আরও জানতে চাইলে কমেন্টে জানাবে, আমি আরেকটা ভিডিও আনবো। তারপর দেখো আমি স্নান করতে গেছিলাম, আর আজকে আমি এই ড্রেসটা পরেছি। তারপরে দেখো আমি সুন্দরভাবে ঠাকুর পুজো করছি, আর আমার পুজো করা হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের আমার ফার্স্ট ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।